হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রাত্রিবেলার এটা শেষ ভিডিও। এই ভিডিওটা একটা রিকোয়েস্টিং ভিডিও, একটা অনুরোধের ভিডিও আমরা বলতে পারি। সত্যি কথা বলতে কি, এখন যদি বাংলাদেশে সবচেয়ে বড় প্রডিউসার কেউ হয়ে থাকেন, তিনি একমাত্র আরশাদ আদনান রনি ভাইয়া। এটা আমরা বুঝতে পেরেছি। রাজকুমার ছবিটা তিনি যতটা বাজেট দিয়ে নির্মাণ করেছেন এবং একা নির্মাণ করেছেন, একা প্রডিউস করে নির্মাণ করেছেন, তো অবশ্যই আমরা এই কথাটা বলতেই পারি যে এই মানুষটি কিন্তু সিনেমার দিকটার জন্যেই মানে জাস্ট যতটা দরকার ততটা দিতে উনি রাজি আছেন। আমরা দেখতে পেয়েছি রাজকুমার ছবি, যারা দেখেছেন আপনারা আমার থেকে আরও অনেক বেটার বলতে পারবেন যে আমেরিকা, নিউ ইয়র্ক, বিভিন্ন লোকেশনগুলো যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, যেভাবে যতদিন ধরে শ্যুট করা হয়েছে, তারপর সাজেক ভ্যালিতে যেরকম শ্যুট করা হয়েছে, সবটা দিয়ে বাংলাদেশের পোর্শনগুলো সব দিয়ে এটা একটা হিউজ বাজেট, মোটামুটি প্রায় 7-8 কোটি টাকা বাজেট ছিল রাজকুমারের, আমি যদি ভুল না করি। তো এবার কথাটা হচ্ছে, আমরা ইতিমধ্যেই কিছুদিন আগে আরশাদ আদনান রনি ভাইয়াকে একটি ইন্টারভিউতে বলতে শুনেছি যে আগুন সিনেমাটা কুরবানি ঈদের রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা তিনি ছোট করে করছেন, আগুন সিনেমাটাকে তিনি কিনে নিয়েছেন, এরকম আমরা একটা কথা কিন্তু শুনছিলাম। তো এখন এই ভিডিওটা আরশাদ আদনান রনি ভাইয়াকে একটা অনুরোধ করতে চাই যে অপারেশন অগ্নিপথ বলে যে সিনেমাটার কাজ বেশ খানিকটা বাকি রয়ে গেছে, পারলে সেই সিনেমাটাকে যদি কিনে আপনি দায়িত্ব নিয়ে বাকি কাজটা শেষ করান, তাহলে প্রচুর মানে কোটি কোটি সাকিবিয়ানদের মনের আশা পূর্ণ হবে। ইউটিউবে এই ছবিটার ট্রেলার অ্যাভেলেবেল আছে। ও মাই গড, কি ট্রেলার, কিভাবে প্রেজেন্ট করা হয়েছিল, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আশিকুর রহমানের পরিচালনা ছিল এই প্রজেক্টটা, এবং আমি যতদূর যা জানতে পারলাম যে প্রডিউসারদের সঙ্গে খুব একটা বনিবনার ইত্যাদি বিষয়গুলো না হওয়ার জন্যে ছবিটা ফাইনাল ইয়ার রিলিজ দিয়ে হয়ে ওঠা হয়নি। তো এরকম একটা পরিস্থিতিতে ওই ছবিটার যদি যতটুকু অংশের কাজ শেষ আছে, এটা যদি আরশাদ আদনান রনি ভাইয়ার নিজে দায়িত্ব নিয়ে তিনি এই ব্যাপারটা দেখেন, তাহলে কিন্তু অপারেশন অগ্নিপথ বলে ছবিটা তাড়াতাড়ি চলে এলে অনেক ভালো হবে আমার মনে হয়। সাকিবিয়ানদের একটা প্রচণ্ড মনের ইচ্ছে যে সাকিব ভাইয়াকে তারা সবসময় একটা রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারে দেখবে, এবং আমরা যদি অপারেশন অগ্নিপথের ছবিটার ট্রেলার দেখে থাকি তাহলে আমরা দেখব ওই রকম একটা ক্যারেক্টারে কিন্তু সাকিব ভাইয়াকে দেখা গেছে, এবং প্রচণ্ড প্রমিসিং অ্যাকশন পোর্শন ছিল ওই ছবিটাতে, মানে যদি খুব ভুল না করে থাকি। তো আমি বেশ অনেকবার দেখেছি এই ছবিটার ট্রেলার। তো প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া, যদি আপনার কাছে আমার এই ভিডিওটা কোনোভাবেও পৌঁছে থাকে, আপনি তো আগুন কিনেছেন, খুব ভালো কথা। আগুনের কয়েকটা গানের শ্যুট বাকি আছে, সেগুলো কমপ্লিট করলেই আগুন আপনি রিলিজ দেবেন। তো অপারেশন অগ্নিপথ ছবিটাকে নিয়েও যদি কিছু ভাবা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো হবে, মানে প্রচুর মানুষের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে আর কি, এটাই বলতে চাই। তো যদি আপনি ডিসিশন নেন বা যদি এই বিষয়টা নিয়ে একটু কিছু ভাবেন, তাহলেই অনেক সাকিবিয়ানদের অনেক ভালো লাগবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সাকিব ভাইয়ার ফ্যান পেজগুলো পোস্ট করতে শুরু করেছে, এবং আমি সকলকে বলবো আপনারা পারলে আরশাদ আদনান রনি ভাইয়াকে গিয়ে কমেন্ট করুন সাকিবিয়ানরা, যে যদি এই বিষয়টা উনি ভাবেন, যদি এই ব্যাপারটা উনি করেন, তাহলে কিন্তু দারুণ একটা কিছু আমরা পেতে চলেছি, তাই না? এরকম ইনকমপ্লিট প্রজেক্ট কমপ্লিট হোক, যেটা নিয়ে তুমুল আশা আছে, আমি এটাই বলতে চাই। শেষ করলাম ভিডিওটা, সকলকে জানাই শুভরাত্রি, দেখা হবে আবার আগামীকাল, টাটা।